নবী হ্যাঁ, অনেক দূর থেকে সফর করে আমরা এসেছি। আপনি অনেক বড় ক্লান্ত হয়ে গিয়েছেন, আপনি আমার ওর উপরে মাথা রেখে ঘুমিয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের মাথার উপরে, আবু বকরের উরুর উপরে মাথা রাখিয়া আল্লাহর নবীজি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাবার পর কিছু সময়ের ভিতরে, অল্প কিছুক্ষণের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা, যেই পা দিয়ে ওই গর্ত বন্ধ করে রেখেছিল, আবু বকরকে ওই গর্তের ভিতরে থেকে সাপ দংশন করতে আসে, কামড় দিতে আরম্ভ করেছে। আবু বকর কোনো নড়াচড়া করে না, বিষের যন্ত্রণা। আবু বকর কোনো নড়াচড়া করে না। আবু বকরের বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে আবু বকর কেন নড়াচড়া করে না? কারণ আমি যদি নড়াচড়া করি আল্লাহর নবীজির ঘুম ভেঙে যাবে। আল্লাহর নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া আবু বকর কোনো নড়াচড়া করে না। সাপের কামড় আবু বকর সহ্য করেছে, এরপরে অজান্তেই, মনের অজান্তে বিষের যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের অজান্তেই দু চোখের পানি দরদর করে পড়তে আসে। হঠাৎ করে এক ফোঁটা পানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের উপরে পড়ে গেল। পড়ে যাবার পর আল্লাহর নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহর নবীজি আবু বকরকে বললেন, আবু বকর কি জন্য রে তুমি কান্না করো? কি হয়েছে? কান্না কেন করো? তোমার চেহারার বর্ণ এমন বর্ণ হয়ে গিয়েছে কেন? হলুদ বর্ণ কি জন্য হয়ে গিয়েছে? তুমি কেন কান্নাকাটি করো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একে একে সকল গর্তগুলোকে কাপড় দ্বারা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু একটা গর্ত আমার পা দ্বারা বন্ধ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই পায়ের ভিতরে সাপ এসে আমাকে দংশন করতেছে, কামড় দিয়েছে, যার বিষের যন্ত্রণা সহ্য করতে না পারে আমি কান্না করেছি। আবু বকর যখন পা সরায় ফেললেন, বলার পর পা সরানোর পরে আবু বকর পা সরানোর সাথে সাথে বিষাক্ত সাপ আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গিয়েছে। قد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم صدق على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم توحيد की अमाना सीनों में है हमारा आशा नहीं मिटा कोई बंदा वहाँ है ना कोई बंदा है नवाज ला इलाहा इल्लल्लाह আমাই কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই আমাই কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই ওই আমি তোরি কিনা ওই আমি তোরি কিনা ডুবি নৌকা সাবধানে চালায় আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই
ঝড় তুফানে গাঙ্গে তরি পাইয়া যেতে ভয় না করি, ঝড় তুফানে গাঙ্গে তরি পাইয়া যেতে ভয় না করি। ও তুই থাকিস যদি, ও তুই থাকিস যদি সঙ্গে আমার শঙ্কা কিছুই নাই, আমায় কোন গাঙ্গে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই, আমায় কোন গাঙ্গে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই, আমায় কোন গাঙ্গে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই। মোর নবীজি পাকা মাঝি তার ধৈরাছি হা দয়াল রে, ও তার দিশাতে বৈঠার ভাই তুইলা দিয়া পাল, দয়াল তুইলা দিয়া পাল। মোর নবীজি পাকা মাঝি তার ধৈরাছি হাল, দয়াল রে ও তার দিশাতে বৈঠার ভাই তুইলা দিয়া পাল, দয়াল তুইলা দিয়া পাল। ও নৌ বিদ্যুৎ বেগে যাও ছুটিয়া সকল বাঁধন যাও টুটিয়া, ও নৌ বিদ্যুৎ বেগে যাও ছুটিয়া সকল বাঁধন যাও টুটিয়া। ও তোর পাই যদি গো, ও তোর পাই যদি গো খাস করুণা পার হব নিশ্চয়, আমায় কোন গাঙ্গে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই, আমায় কোন গাঙ্গে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই, আমায় কোন গাঙ্গে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, এ দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি, এর মধ্যে থেকে শুধু মানুষ আর জিন জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি, অন্য কোনো উদ্দেশ্যের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাই নাই। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার ইবাদতের জন্য বানিয়েছেন। আর পৃথিবীর ভিতরে যত রকমের যত মাখলুকাত আমরা দেখতে পাই, সমস্ত মাখলুকাত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের খেদমতের জন্য বানিয়েছেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত মাখলুকাত বানাইছেন, সমস্ত মাখলুকাত গুলোকে তোমার আমার খেদমতের জন্য বানিয়েছেন। আর মানুষ আর জিন জাতি, এই দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য বানিয়েছে। কিন্তু মুসলমান আফসোস, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে রাজি নাই। কথা বলেন ঠিক না? আমরা দুনিয়া 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 নিয়ে ব্যস্ত। এ মুসলমান, দুনিয়ার ভয়ে যারাই পড়েছে তাদের আখিরাত দুনিয়াও বরবাদ হয়েছে, আখিরাতও বরবাদ হয়েছে। আর যারা আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়া করেছে, তারা দুনিয়াতেও সফল কাম হয়েছে, আখিরাতের মধ্যেও সফল কাম হয়েছে। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন। এ মুসলমান, আমি আয়াত এবং হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে জানা দেয়, এই দুনিয়ার মানুষ শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে। রহমত স্বরূপ আমি দুনিয়ার জমিনের ভিতরে নবীকে প্রেরণ করেছি। সুতরাং নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছে। এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কেমন রহমত, আমি আপনাদের সামনে সামান্য আমি আলোচনা করতে চাই, কারণ আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, সময় যেহেতু কম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আমাদের জন্য রহমত, আপনাদের সামনে ছোট্ট একটা মিসাল দিলেই বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কেমন রহমত বিশ্ববাসীর জন্য। এ মুসলমান, নবী আমার শুধু এই মুসলমানদের জন্য রহমত নয়, নবী আমার আরবের জন্য রহমত, নবী আমার আজমের জন্য রহমত, নবী আমার কাফের মুশরিক বেঈমানদের জন্য রহমত, নবী আমার হিন্দুদের জন্য রহমত, নবী আমার খ্রিস্টানদের জন্য রহমত। নবী শুধু মানুষের জন্য রহমত নয়, বরং নবী সমস্ত বিশ্ববাসীর সব কিছুর জন্য নবী আমার রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাসতু কদিম জামিউল মিফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহাবুর রিজালি বাগা কুরআন কালামুল্লাহ বাশানু কদিমাস্তি নইনু। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, এই দুনিয়ার মানুষ শোনো, পুরা বিশ্ববাসীর জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আমাদের জন্য রহমত। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে। এর ভিতরে যত নবীগণ এসেছেন, প্রায় প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নিজ নিজ ধর্ম দিয়েছেন, নিজ নিজ কিতাব দান করেছেন। আমার আপনার নবী সর্বশেষ নবী। আমার আপনার নবীর পরে আর কোনো নবী আসবে না। আমার আপনার নবীর পরে আর কোনো নবী আসবে না। আমার আপনার নবীর পরে কেউ যদি নবী দাবি করে, ওই ব্যক্তি ভণ্ড বেয়াদব ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, বর্তমান সমাজের ভিতরে বিভিন্ন জায়গায় গোলাম মোহাম্মদ কাদিয়ানী সহ যারা আছে নবী দাবি করে। এই মুসলমান, যেই ব্যক্তি আল্লাহর নবীর পরে নবী দাবি করবে, এই ব্যক্তি কশিন কালেও মুসলমান হতে পারে না, সে কাফের। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যারা নবুয়তি দাবি করে সে কি কাফের? মুসলমান না কাফের? আরো জোরে বলেন কাফের। কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে কিন্তু ঈমান থাকবে না। এজন্য মুসলমান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক, এটা আমাদের সকলের দাবি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এভাবে করে বিভিন্ন জায়গায়, দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি বানিয়ে মাঝে মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়। আমরা এইগুলো আর সহ্য করব না। বাংলার মুসলমান এগুলো সহ্য করতে পারবো না। এই যদি আমরা এটা দেখতে পাই, আমরা বাংলার মুসলমান তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য
প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত যার জীবনের বিনিময়, ঠিক না? আসবে বিজয় রক্ত যার জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানা বুধু হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানা বুধু হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত যার জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত যার জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় পেলে চলবে মুসলমান? ভয় পেলে চলবে না। আমরা মুসলমান ভয়ের জাতি না। আমরা মুসলমান তো খালিদ বিন ওয়ালিদের উত্তর শরীফ। আমরা মুসলমান আহমদ শফির উত্তর শরীফ। আমরা মুসলমান আল্লামা মামুনুল হকের উত্তর শরীফ। মুহতারাম হাজিরিন, এই মুসলমানদেরকে আমরা যাদের উত্তর শরীফ তাদেরকে তোমরা দমাতে পারো নাই, আমাদেরকেও তোমরা কশ্চিন কালো দমাতে পারবে না, কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, এজন্য যারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে বা ভণ্ড নবুয়তের দাবি করবে, আমরা এটা সহ্য করব না। এবং যেই ব্যক্তি দাবি করবে, গোলাম মোহাম্মদ কাদিয়ানী সহ যারাই দাবি করবে, তাদেরকেই বাংলা থেকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম আমাদের জন্য কেমন রহমত। মুসলমান ভাইরারে আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন রহমত, কেমন রহমত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সমস্ত নবীগণের দোয়া যখনই করতেন, সমস্ত নবীগণ দোয়া করলেই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিতেন। কিন্তু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর জন্য একটা সুপ্রিম পাওয়ারের দোয়া দিয়েছিলেন। মুসলমান, একটা সুপ্রিম পাওয়ারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদের উপরে দিয়েছিলেন। প্রত্যেক নবীরা কিন্তু দুনিয়ার জমিনের ভিতরেই থাকতে আল্লাহর কাছে করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর দাওয়াত দেওয়ার পর যারা ঈমান গ্রহণ করেছে, আর কিছু সংখ্যক মানুষ মাত্র ঈমান গ্রহণ করেছে, আর বেশিরভাগ মানুষ কেউ বাদ বাকি কেউ ঈমান আনে নাই। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আল্লাহ যারা ঈমান আনে ফেলেছে আর কেউ মনে হয় ঈমান আনবে না। আল্লাহ
যারা ঈমান এনেছে এদেরকে বাদ দিয়ে তুমি আর বাদ বাকি যারা আছে সবাইকে তুমি নাস্তানাবুদ ধ্বংস করে দাও। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নূহ তুমি একটা কিস্তি তৈরি করো, কিস্তি বানাও, কিস্তি তৈরি করো। কিস্তি বানানো শুরু করে দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তি তৈরি করা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নূহ রে তোমার যত ঈমান এনেছে, যত মানুষ ঈমান এনেছে প্রত্যেক মানুষকে তোমার নৌকার ভিতরে তুলে নাও এবং পৃথিবীর ভিতরে যত রকমের প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকে তুমি জোড়ায় জোড়ায় করে নৌকার ভিতরে তুলে নাও। তুলে নেবার পরে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জিনিসগুলোকে যখন তুলে নিলেন নৌকার ভিতরে তুলে নেবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্লাবন দিয়ে দিলেন। প্লাবন দিয়ে সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দিয়েছেন। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, সুপ্রিম পাওয়ারের দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতর থেকে কবুল করে নিয়েছেন। প্রত্যেকটা নবী এভাবে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। কিন্তু তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা তিনি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অচিরে এমন সন্তুষ্ট করব, আপনি খুশিতে আনন্দিত হয়ে যাবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন অচিরে আপনাকে খুশি করে দেব। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে থাকতে আল্লাহর নবী ওই দোয়াটা করেন নাই। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করে দিবেন, কান্না করে বলবেন, আল্লাহ আমার কোন গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আয় আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী মুহাম্মদ জান্নাতের ভিতরে প্রবেশ করব না। হে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী হ্যাঁ, দুনিয়ার ভিতরে আমি আপনাকে কম কাঁদান কাঁদাই নাই, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ আপনাকে কম কাঁদান কাঁদাই নাই। অল্প বয়সে আপনার মাকে নিয়েছি, আপনার জন্মের আগে আপনার পিতাকেও নিয়েছি। সুতরাং দুনিয়ার জমিনের ভিতরে ওই কাফের বেঈমানের দল আপনাকে কম কাঁদান কাঁদাই নাই, আপনাকে কম কাঁদাই নাই। কাফের বেঈমানের দলগুলো আপনার উপরে আক্রমণ করেছে, আপনাকে কত কষ্ট দিয়েছে। নবী হে, আপনি মাথা তোলেন, আর আমি আল্লাহ আপনাকে কষ্ট দিতে চাই না। নবী হে, আপনি মাথা তোলেন, আপনি যেই দোয়া করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে সাথে সাথে কবুল করে নেব। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শফিউল উমাম হামারা নবী রোজ কিয়ামত शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। शाफी मुशब्बाह नमा उनकी मुलाकात, इताअत रसूल न हो तो जिंदगी बर्बाद, इताअत रसूल न हो तो जिंदगी बर्बाद। मुसलमान भाईरा আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য কেমন রহমত। হে মুসলমান, আল্লাহর নবী যেমন বিশ্ববাসীর জন্য রহমত, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা উম্মত যারা আছি, আমরা নবীর উম্মত যারা দাবি করি, আচ্ছা বলেন তো ওই নবীর অনুকরণ করা দরকার আছে না নাই? আরো জোরে চিল্লা বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ আপনাকে আমাকে করতে হবে। আল্লাহর নবীজিকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীজিকে ভালোবাসা এটা আমাদের ইমানের দাবি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান
নাসি আজমাইন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, দুনিয়ার মানুষে শোনো, যত সময় পর্যন্ত তোমরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবা, তত সময় পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানা দেয়, এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা তত সময় পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার বা মুমিন হতে পারবা না যত সময় পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি মাতা পিতা স্ত্রী পুত্র এক কথায় পৃথিবীর সব কিছুর চাইতে যত সময় পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবা তত সময় পর্যন্ত তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। মুসলমান ভাইরা আমার খেয়াল করবেন, আমি আমার আলোচনার মূল টপিকের মধ্যে চলে আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতে হবে, নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। হে মুসলমান, আল্লাহর নবীজিকে ভালোবেসেছেন সাহাবা একরাম নিজেদের জীবন দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। হে মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী, আল্লাহর নবীজির একজন জলিল কদর সাহাবী হযরত আবু বকর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছুদিন আগে আবু বকরকে বলেছিলেন, আবু বকর, কোন দিন যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে হিজরত করার নির্দেশ দেয়। গভীর রজনী হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়লেন। একবার ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিয়েছেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, তুমি কি এত গভীর রাত হয়ে গেছে, তুমি কি ঘুমাও নাই? আল্লাহর নবীজিকে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আজকের রাত্রে ঘুমাই না তা না, বরং আপনি আমাকে 6 মাস আগে বলেছিলেন আবু বকর কোন দিন যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে হিজরত করার নির্দেশ দেয়। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর কোনোদিন 6 মাস হয়ে গেল কোনোদিন আমি বিছনার সাথে পিঠটা লাগাই ঘুমাই নাই। আমি দরজার কাছে দাঁড়ায় যতটুকু সম্ভব ঘুমাই। কারণ হলো কোন সময় কোন গভীর রজনীতে আল্লাহর নবীজি আসবেন, আর আমি আবু বকর যদি ঘুমায় যাই আল্লাহর নবী হয়তো বা কষ্ট পেয়ে যাবে, আল্লাহর নবী আমার কষ্ট পেয়ে যাবে। এজন্য ইয়া রাসূলুল্লাহ, ওই 6 মাস হয়ে গেল আমি কোনোদিন বিছনার সাথে পিঠ লাগাই ঘুমাই নাই। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করে শুনবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু রাত্রে বেলা ঘুমাই না তা না, আমার ঘরের ভিতরে একটা কন্যা সন্তান আছে আসমা। ওই কন্যা সন্তানকে আমি ওই দিন বলেছিলাম, আসমা রে, কোন দিন যেন আল্লাহর নবী যেন দরজায় চলে আসে, হিজরত করতে হবে আমাদেরকে। হে আসমা, এই আসমাকে বলার পরে ইয়া রাসূলুল্লাহ, আমার আসমা কোনোদিন রাত্রেবেলা ঘুমায় না, কারণ মক্কা থেকে মদিনা অনেক দূরের রাস্তা। এই রাস্তার ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করবেন, আল্লাহর নবীজির অনেক খিদা লেগে যেতে পারে। এজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমার কন্যা প্রতিদিন নাস্তা বানা রেডি করে রাখে, কোনোদিন বিছনায় পিঠ লাগায় ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু
আমি আর আমার কন্যা ঘুমাই না তা না, আপনি যেদিন বলেছিলেন তারপরে একটা সরি কিনে রেখেছিলাম ইয়া রাসূলুল্লাহ, ওই সরিটা পর্যন্ত দেখি কোনো দিন সরি ঘুমায় না। আপনার বাড়ির দিকে রাস্তার দিকে তাকায় কান্না করে, দু চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ আমার নবী আসবে আমার পিঠের উপরে সরি হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করবে, আর আমি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উঠতে আমার কষ্ট হয়ে যায়, দেরি হয়ে যায়, আল্লাহর নবী অনেক কষ্ট পাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে সরিকে কোনোদিন আমি রাত্রেবেলা ঘুমাইতে দেখি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দুজন হিজরতের জন্য বের হয়ে চলে গেলেন। হে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন হিজরতের উদ্দেশ্যে। আল্লাহর নবী যখন গারে সুর পর্যন্ত পৌঁছানোর পরে আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর আর সামনের দিকে যাওয়া যাবে না, এই গারে সুরের উপরে একটি গর্ত রয়েছে, এই গর্তের ভিতরে আমাদেরকে অবস্থান করতে হবে, এই গর্তের ভিতরে আমাদের রাত্রি যাপন করতে হবে, এই গর্তের ভিতরে আমাদের থাকতে হবে। এরপরে আল্লাহর নির্দেশ যখন আসবে গর্ত থেকে আবার বের হয়ে চলে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় উঁচু পাহাড়, এত বড় উঁচু পাহাড়ে আপনাকে আমি হেঁটে হেঁটে উঠতে দেব না, এত বড় উঁচু পাহাড়ে আমি হেঁটে হেঁটে উঠতে দেব না, এত বড় উঁচু পাহাড় আপনি উঠতে একা একা যদি হেঁটে ওঠেন আপনার কষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বসছি, আমার কাঁধের উপরে আপনি উঠে বসুন, আমি গারে সুরের মাথার উপরে গর্তের ভিতর পর্যন্ত আপনাকে নিয়ে যাব। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বললেন, আল্লাহর নবীজি কাঁধের উপরে উঠলেন, ওঠার পরে আবু বকর পাহাড়ের উঁচু পর্যন্ত নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে গর্তের ভিতরে যখন ঢুকবেন আল্লাহর নবীজিকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, গর্তের ভিতরে আপনাকে আমি আগে ঢুকতে দেব না, আপনি দাঁড়ান, গর্তের ভিতরে অনেক ময়লা মাটি দেখতে পাই, অনেক পোকামাকড় হয়তো থাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ, গর্তের ভিতরে আমি আগে নামি পরিষ্কার পরিচ্ছন্ন করি, এরপরে আপনি নবী গিয়ে গর্তের ভিতরে নামবেন। মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে নেমে গেলেন। নেমে যাওয়ার পর আবু বকর সমস্ত জায়গাগুলো পরিষ্কার করে ফেললেন, সমস্ত জায়গাগুলো সুন্দর করে পরিষ্কার করে ফেললেন এবং নিজের পাগড়ি দ্বারা টুকরো টুকরো করে ছিড়িয়া ওই গর্তের ভিতরে যত রকমের ছিদ্র ছিল সমস্ত ছিদ্রগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাপড় দ্বারা বন্ধ করে ফেলেছে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করার মতো কাপড় আবু বকরের কাছে ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই একটা গর্তের ভিতরে দিয়েও যদি কোনো রকমের বিষাক্ত সাপ বিচ্ছু এসে পড়ে তাহলে আল্লাহর নবীজি অনেক কষ্ট পাবে, আমাদের ক্ষতি হতে পারে, এই গর্তটা কিভাবে বন্ধ করা যায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি পায়ের পুরি আঙ্গুলি ধারা ওই গর্তটাকে বন্ধ করে ধরেছেন। বন্ধ করে ধরার সাথে সাথে এবার হাঁটু দুইটা বিছিয়ে দিয়েছেন। আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরামটা তৈয়ার হয়ে গিয়েছে, এবার আপনি নিচে নেমে চলে আসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে নেমে চলে আসলেন। নিচে নেমে আসার পরে আল্লাহর নবীজিকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দূরের রাস্তা আমরা সফর করে এসেছি, আপনার অনেক বড় কষ্ট হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর জাগ্রত থাকবেন না, আমার উরুর উপরে মাথা দিয়ে আপনি ঘুমায়া যান। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান, এমন একজন নবী
তুমি আমি পাইছি যেই নবী পাওয়ার পরে হে মুসলমান আগের জামানার সমস্ত নবীগুলা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমরা নবী হতে চাই না, আখেরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়ার জমিনে পাঠাও। আগের জামানার সকল নবীগুলা পর্যন্ত দোয়া করত, আল্লাহ আমাদেরকে নবী না বানায়া আখেরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পাঠাও। আজ ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রহমাতাল লিল আলামিন। আজ ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে বললেন, নবী হ্যাঁ অনেক দূর থেকে সফর করে আমরা এসেছি, আপনি অনেক বড় ক্লান্ত হয়ে গিয়েছেন, আপনি আমার ওর উপরে মাথা রেখে ঘুমিয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের মাথার উপরে আবু বকরের উরুর উপরে মাথা রাখিয়া আল্লাহর নবীজি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাবার পর কিছু সময়ের ভিতরে অল্প কিছুক্ষণের মধ্যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা যেই পা দিয়ে ওই গর্ত বন্ধ করে রেখেছিল, আবু বকরকে ওই গর্তের ভিতরে থেকে সাপ দংশন করতে আসে, কামড় দিতে আরম্ভ করেছে। আবু বকর কোনো নড়াচড়া করে না, বিষের যন্ত্রণা। আবু বকর কোনো নড়াচড়া করে না। আবু বকরের বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে আবু বকর কেন নড়াচড়া করে না? কারণ আমি যদি নড়াচড়া করি আল্লাহর নবীজির ঘুম ভেঙে যাবে। আল্লাহর নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া আবু বকর কোনো নড়াচড়া করে না। সাপের কামড় আবু বকর সহ্য করেছে, এরপরে অজান্তেই মনের অজান্তে বিষের যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের অজান্তেই দু চোখের পানি দরদর করে পড়তে আসে। হঠাৎ করে এক ফোঁটা পানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের উপরে পড়ে গেল। পড়ে যাবার পর আল্লাহর নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহর নবীজি আবু বকরকে বললেন, আবু বকর কি জন্য রে তুমি কান্না করো? কি হয়েছে? কান্না কেন করো? তোমার চেহারার বর্ণ এমন বর্ণ হয়ে গিয়েছে কেন? হলুদ বর্ণ কি জন্য হয়ে গিয়েছে? তুমি কেন কান্নাকাটি করো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি একে একে সকল গর্তগুলোকে কাপড় দ্বারা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু একটা গর্ত আমার পা দ্বারা বন্ধ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ আমাকে এই পায়ের ভিতরে সাপ এসে আমাকে দংশন করতেছে, কামড় দিয়েছে, যার বিষের যন্ত্রণা সহ্য করতে না পারে আমি কান্না করেছি। আবু বকর যখন পা সরায় ফেললেন, বলার পর পা সরানোর পরে আবু বকর পা সরানোর সাথে সাথে বিষাক্ত সাপ আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গিয়েছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপকে বললেন, এই সাপ কি জন্য রে? ব্যাপার কি? তুই কত বড় জালেম! আমার আবু বকর কি জন্য কামড়াইলি? আমার আবু বকর আমার জন্য জীবন দেয়, আমার আবু বকর আমার জন্য জীবন দেয়, আর তুই কি জন্য আমার আবু বকরকে কামড়াইলি? কেন তুই কামড়াইলি রে সাপ? আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ভাবে আল্লাহ রব্বুল আলামিন সাপের জবানকে খুলে দিয়েছেন। জবান খুলে দেবার সাথে সাথে সাপ এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 100 বছর পূর্বে আসমানি দর্শ হইতেছিল, ওই দর্শের পাশ দিয়ে আমি যাইতেছিলাম, ওই দর্শের পাশ দিয়ে যাবার সময় আমি শুনেছিলাম, আমি শুনতে পাইলাম 100 বছরের ভিতরে আল্লাহর নবীজি দুনিয়ার জমিনে আগমন করবে এবং 100 বছরের ভিতরে এই গুহার ভিতরে এসে 100 বছর পর এসে গুহার ভিতরে অবস্থান করবে। ইয়া রাসূলুল্লাহ ওই দিন থেকে আপনার চেহারা মুবারক আমি সাপ একবার দেখার জন্য, আপনার চেহারা মুবারক একবার দেখার জন্য আমি 100 বছর খেয়ে না খেয়ে 100 বছর গর্তের ভিতরে অবস্থান করতেছি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ 100 বছর আমি অবস্থান করছি আপনার চেহারা মুবারকটা আমি একবার দেখার জন্য, কিন্তু আপনার আবু বকর
দ্বারা সমস্ত আমার আসার যত লাইন ছিল সমস্ত লাইনগুলো বন্ধ করে দিয়েছে। একটা লাইনই ছিল, ওই লাইনটা বন্ধ করার কোনো কাপড় নাই। কিন্তু আপনার সাহাবী আবু বকর ওই ছিদ্রটা পর্যন্ত নিজের পা দ্বারা বন্ধ করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিক, আপনার প্রেমের যন্ত্রণা, আপনাকে দেখার ইশকে আমি সহ্য করতে পারি নাই, যার কারণে আমি আবু বকরের পায়ের ভিতরে কামড় দিতে বাধ্য হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিবেন, আপনার চেহারা মুবারক দেখার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করেছি। আপনি যখন গর্তের ভিতরে আসছেন আমি আর সহ্য করতে পারি নাই গো নবী, আমি সহ্য করতে পারি নাই, আমি সহ্য করতে পারি নাই, যার কারণে আপনার সাহাবী আবু বকরকে আমি কামড় দিয়েছি। হে মুসলমান, জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত আল্লাহর নবীজির ভালোবাসায়, আল্লাহর নবীজির ভালোবাসায় তারা কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, সাহাবা একরাম ত্যাগ স্বীকার করেছে। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বর্তমান জামানায় ভালোবাসি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে কোনো ভালোবাসা নাই, আল্লাহর নবীজির মহব্বত ভিতরে নাই। যদি আল্লাহর নবীজির মহব্বত ভিতরে থাকতো, আল্লাহর নবীর মহব্বত যদি ভিতরে থাকতো, তাহলে এ মুসলমান, আল্লাহর নবীজির মহব্বত যদি ভিতরে থাকতো, আমরা কেউ আল্লাহর নবীজির সুন্নতকে কেউ ছাড়তে পারতাম না। হে মুসলমান, জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। হে মুসলমান, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আমাদের সকলের ঈমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে ভালোবাসবো। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার প্রেমে দিশে হারা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার প্রেমে দিশে হারা। তোমার শানে পড়লে দুরুদের হৃদয় যে জুড়া, তোমার শানে পড়লে দুরুদের হৃদয় যে জুড়ায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। তোমার নামের আশিক হলো যারা, দো জাহানে ধন্য হলো তারা। তোমার নামের আশিক হলো যারা, দো জাহানে ধন্য হলো তারা। এই আশিকে যেন তোমার কদমে লুটা,
এই আশিকে যেন তোমার কদমে লুটায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেমন বিশ্ববাসীর জন্য রহমত, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভালোবাসতে হবে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুসরণ অনুকরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন কথা হলো, কিছু মানুষ আছে বলে হুজুর ভালোবাসি কিন্তু অনুসরণ অনুকরণ করি না। এটার নাম ভালোবাসা নয়। ভালো যাকে বাসে মানুষ তার অনুসরণ অনুকরণ করে। কথা বলেন ঠিক কিনা? ভালো যাকে বাসা যায় তার অনুসরণ অনুকরণও করা যায়। আর যাকে ভালোবাসায় না মানুষ, মুখে শুধু মৌখিক বলি আওড়ানোর নাম, শুধু মুখে বলে ভালোবাসি, অন্তরে ভালোবাসা নাই, এ ব্যক্তি তো পরিপূর্ণ ইমানদার হতে পারবেও না, আর কশ্চিনকালেও তার সুন্নতকে মানা যাবে না। এখন আমাদের ভিতরে ভালোবাসা আছে, আমাদের ভিতরে আমরা অনুসরণ অনুকরণ করি মেসি, নেইমার, সাকিব খান, এগুলো আমরা অনুসরণ অনুকরণ করি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এরা আমাদের অনুসরণ অনুকরণ হতে পারে না, এরা আমাদের মডেল হতে পারে না, এরা আমাদের আদর্শ হতে পারে না। আদর্শ পৃথিবীর ভিতরে যত রকমের আদর্শ আছে সমস্ত আদর্শই হচ্ছে নাপাক। একমাত্র নবীজির, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে পাক। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের ভিতরে ঢোকাতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমাদের মধ্যে ঢোকাতে হবে। যদি আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমাদের ভিতরে ঢোকাতে পারি, তাহলেই আমরা হয়ে যাব কামিয়াব, তাহলেই আমরা হয়ে যাব কামিয়াব। আমরা ইহকালেও শান্তি এবং পরকালেও মুক্তির ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, অনুসরণ অনুকরণ এগুলা করতে হবে আমাদের পাশাপাশি আমাদের সন্তানদেরকেও এর তালকিন দিতে হবে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সন্তানরা কি করে বেড়ায়, কোথায় বেড়ায়, এর আমরা কোনো রকমের কোনো খোঁজখবর নেই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ আমাদেরকে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারের দল, তোমরা শোনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে নামাজ পড়ছি, আমার সন্তান নামাজ পড়ছে কিনা দেখছি না, নিজে নামাজ পড়ছি, আমার স্ত্রী নামাজ পড়ছে কিনা দেখছি না। এ ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জবাবদিহি করতে হবে এবং এই সন্তান আপনাকে মৃত্যুর পরে জাহান্নামে নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, নিজে নামাজ পড়ার পাশাপাশি, নিজে ইবাদত বন্দেগী করার পাশাপাশি সন্তানদেরকে নামাজের তালকিন দিতে হবে। সন্তানদেরকে এই যে ছোট ছোট মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসা আস্তে কেবল ছোট, এরপরে আস্তে আস্তে বড় হবে, আর এই মাদ্রাসা অনেক বড় হোক। আপনার এলাকার মানুষ চান না? এলাকার মানুষ চান না এই মাদ্রাসা অনেক বড় হোক, আপনাদের সুনাম সুখ্যাতি, আপনারা এইখানে কোরআন তেলাওয়াত হবে, কবরে শুয়ে শুয়ে আপনারা তার সওয়াব পেতে থাকবেন। এজন্য কমপক্ষে একটা সন্তান হলেও আপনি দ্বীনের জন্য রেখে যান, দ্বীনের জন্য রেখে যান। মুহতারাম হাজিরিন, সবাই বড় বড় আলেম হওয়া শর্ত নয়, সবাই বড় বড় আলেম হওয়া শর্ত নয়। শর্ত হলো একটা, যে কমপক্ষে দ্বীন শিক্ষা দিয়ে আমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি, যাতে করে আমার সন্তান আমার জানাজায় হাজির হতে পারে, যাতে করে আমার সন্তান আমার জানাজায় উপস্থিত হতে পারে। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের উচিত হবে আমাদের একটা করে সন্তান মাদ্রাসায় দেবেন, একটা করে সন্তান মাদ্রাসায় দেবেন, দ্বীন শিক্ষা দিবেন। দেখেন
আজকে আমি তো মনে করি আমার মা বাবা ধন্য, কারণ আমার মা বাবা আমাকে তৈরি করেছে যেভাবেই হোক, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করেছে, রাত দিন পরিশ্রম করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা মা বাবার দোয়ার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এ পর্যন্ত এনেছেন। এই যে পাশে বসা আমার সম্মানিত পিতা, আমার বাবা, আমার বাবাকে সামনে নিয়ে এই যেই প্রথম আমি আলোচনায় বসছি, এই যেই প্রথম আলোচনা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আল্লাহ তাআলা সফর করান, কিন্তু এরকমের বাবাকে সামনে বসিয়ে পাশে বসিয়ে এরকমের আলোচনা করার সৌভাগ্য এ পর্যন্ত হয় নাই। এজন্য মহতারাম হাজিরিন, প্রত্যেকটা বাবাই চায় যে আমার সন্তান এমনভাবে আমি মানুষ করব যাতে করে আমার সন্তানের কথা 10 জন মানুষ শুনবে, আমার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে ইক্তেদা করে নামাজ আদায় করবে। এভাবে প্রত্যেকটা বাবার চাওয়া থাকে না? কথা বলেন ঠিক কিনা? চাওয়া থাকে কি থাকে না? এজন্য মহতারাম হাজিরিন, একটা করে সন্তান হলেও আমরা মাদ্রাসায় দেবো, পারবো না ইনশাআল্লাহ? দুনিয়ায় কি হবে? দুনিয়ায় এই তো চলে গেলেই তো সব শেষ, দুনিয়া শেষ। আখিরাতের জন্য কিছু করে যেতে হবে, আখিরাতের জন্য কিছু করে যেতে হবে। জান্নাত আমরা সবাই যেতে চাই, তাই না? জান্নাতে যেতে চাই কারা কারা? দুহাত তুলে দেখান তো। জান্নাতে যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। তবে শর্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, দুনিয়ার মানুষ শোনো, এই পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে লক্ষ্য করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জান্নাতে যাওয়ার জন্য 2টা শর্ত জুড়ে দিয়েছেন। 1 নাম্বার শর্তের নাম ইন্নাল্লাযীনা আমানু। 1 নাম্বার শর্তের নাম হলো ঈমান আনতে হবে। মুসলমান, একজন মানুষের ভিতরে যদি ঈমান থাকে, একজন মানুষের ভিতরে যদি ঈমান থাকে তাহলে তার নেক আমল কবুল হয়। আর একজন মানুষের ভিতরে যদি ঈমান না থাকে, ওই ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতি সেজদায় পড়ে থাকবে, এরপরও ব্যক্তির কোনো দিনও একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না? এজন্য মুসলমান ঈমান আনতে হবে, ঈমানের ঈমান আনয়ন করতে হবে। ঈমান এমন দামি একটা সম্পদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান যদি কারোর ভিতরে নিয়ত থাকে, আল্লাহর নবী বলেন, ঈমান যদি কারোর ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের এত বড় দাম, এত বড় দাম, এই দামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এক সময় না এক সময় জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন। বান্দা ঈমান যখন থাকবে, তুমি যতই নেক আমল করো, সমস্ত নেক আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই মুসলমান, সময় যেহেতু সংক্ষেপ আলোচনার রীতি জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার শর্ত দিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার শর্ত দিলেন, আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। মুসলমান, নেক কাজ করে কবরে যেতে হবে। কবরে কিন্তু সবার যেতে হবে। এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ আমরা থাকতে পারবো না। দুনিয়ার জমিন থেকে আমাদের সকলের বিদায় নিতে হবে। দুনিয়ার জমিনে চিরস্থায়ী আমরা কেউ থাকতে পারবো না। এজন্য